ভেসে আসছি, আমাদের ভাই বোনেরা যে রক্ত দিচ্ছে তারা কি ভাইসে আসছে? আসলে কিছুই না ভাইয়া, তারা আমাদের অধিকার বিনষ্ট করতেছে। তারা যে দল গঠন করতেছে ওইখানে তারা প্রাইভেট ভার্সিটির কাউকে রাখে নাই, না কমিটিতে রাখছে না দল গঠনে রাখছে। আমাদের প্রাইভেটের রক্তের উপর দিয়ে যে তারা শাসন করতেছে। আমরা কি ভেসে আসছি? আমাদের ভাই বোনেরা যে রক্ত দিচ্ছে তারা কি ভাইসে আসছে? তাদের মা বাবা নাই? তার সবচেয়ে ঢাবি কেন্দ্রে কমিটি করতেছে আমাদের প্রাইভেটের ভাই বোনেরা কি তারা যে রক্ত দিচ্ছে তাদের রক্তের কোনো মূল্য নেই? আমাদের প্রাইভেটের লোক কোথায়? তারা যে কমিটি করতেছে তাদের কমিটিতে আমাদের প্রাইভেটের কেউ নাই কেন? তারা আমাদেরকে ছাড়া যে কমিটি করতেছে এই কমিটি আমরা মানি না। তারা লিটারালি নতুন আওয়ামী লীগের সূচনা করতেছে, এটাই বলবো। আমাদের প্রাইভেটের লোক ছাড়া তারা কমিটি করলে ওই কমিটি আমরা মানি না, এটাই হচ্ছে আমাদের কথা। জি, 28 তারিখে যে দল আসতেছে নতুন দল, সেখানে কি আপনাদের দল আসতেছে? দলের মধ্যে তারা সব দাবি কেন্দ্রিক দল করতেছে, প্রাইভেট নাই। আমরা আন্দোলনের সময় কি প্রাইভেট ছিল না? 18 তারিখ থেকে তো প্রাইভেটের দলে ছিল। 17 তারিখে তো আপনারা সবাই ঢাবিদের আক্রমণের পরে 17 তারিখে তো সবাই ক্ষোভে ঢুকে গেছেন। প্রাইভেট আন্দোলন করছে, প্রাইভেটের রক্তের উপর দিয়ে এসে আপনারা শাসন করতেছেন, কমিটি গঠন করতেছেন। প্রাইভেট কোথায়? প্রাইভেটের আমাদের ভাই বোনরা কোথায়? এখন আপনাদের কোনো প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করেছে কেন আপনাদেরকে রাখা? তারা একা শাসন করতে চায়, তারা শাসন মানে তারা পাওয়ার কারো হাতে হস্তান্তর করতে চায় না, এটাই হচ্ছে তাদের সমস্যা। সবকিছু তারা ঢাবি কেন্দ্রিক করতে চায়। এখন আপনারা একসাথে মিলে যে একটা নতুন বাংলাদেশ গড়েছিলেন, কিন্তু এখন আসলে উভয় ছাত্রদের মধ্যেই একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা, বা একটা দূরত্ব সৃষ্টির একমাত্র কারণই হচ্ছে তারা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি এত হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট না, তাদের অবদানগুলো কোথায়? তারা তাদের অবদান কি মনে রাখে নাই? আমরা যে গুলি খাইছি, আমরা যে রাজপথে আন্দোলন করছি, আমাদের ভাইরা যে মারা গেছে, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টরা কোথায়? তাদের কমিটিতে তারা কোথায়? আমাদের ভাই বোনরা কোথায়? আমাদের ঢাবি কেন্দ্রিক কমিটি হয়েছে বলে মনে করছেন আপনারা? ঢাবি কেন্দ্রিক বা সবকিছু ঢাবি কেন্দ্রিকই হচ্ছে। আমাদের এখানে আমাদের প্রাইভেটের ভাই বোনেরা নাই তো কেন? আমরা প্রাইভেট আন্দোলন করি নাই? আমি নিজে আন্দোলন করছি, আমার বডিতে 3-4টা স্পিন্টাল। আচ্ছা, আমরা শুনেছি আপনাদের 10 জন হয়তো কমিটিতে রেখেছিল। তাদেরকে রিকোয়েস্ট করে আমাদের প্রাইভেটের স্টুডেন্ট রাখতে হচ্ছে। রিকোয়েস্ট কেন করবো? এটা আমাদের অধিকার, কিসের রিকোয়েস্ট করবো? আর কিছু বলতে চাই না। সাবিহা আনান, এই কমিটির ব্যাপারে মূলত আপনাদের সিদ্ধান্তটা কি নিয়েছেন? আমাদের সিদ্ধান্ত, তারা যদি তাদের কমিটিতে তারা যে দল গঠন করতেছে এই দলের মধ্যে যদি আমাদের প্রাইভেটের স্টুডেন্টদেরকে না রাখে তাদের দল আমরা মানি না, এটাই হচ্ছে শেষ কথা। এই ব্যাপারে যদি তারা না মানে আপনাদের দাবিটা, সে ব্যাপারে আপনাদের আন্দোলন কি চলমান থাকবে কিনা? অবশ্যই, কেন থাকবে না? আমাদের ভাই বোনরা যে রক্ত দিচ্ছে তাদের রক্তের দাবি আমরা করবো না? তাদের রক্তের কোনো দাম নাই?